তখন আমার 5,000 টাকা পুঁজি ছিল। এখন আমার বিজনেসের অবস্থা অনেক ভালো। এখন মাসে আমার 1 লাখ 1.5 লাখ টাকা ইনকাম আছে। 2টা হাঁস থেকে এখন 60টা হাঁস বিক্রি করি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি, ইনশাআল্লাহ ভালো আছে। এখানে হাঁস, মুরগি, গরু, চিতই, চাপটি, রুমালি রুটি। আচ্ছা, হাঁস, মুরগি, গরু সবই 300 টাকা প্লেট। আর চিতই, চাপটি 15 টাকা আর রুমালি রুটি 30 টাকা। মাশাআল্লাহ 15-20টা হাঁস বিক্রি করি এখন। আসার গল্পটা আমার হাজবেন্ড বিদেশ চলে গেছিল, ওইখানে একটু ব্যবসায় লস খাইছে। তারপরে আমরা কি করব, এই জন্য একটা ব্যবসা দিলাম। এখানে আমার ছেলে আর আমি মিলেই করি। আমার 3 ছেলে আর আমি মিলেই করি ব্যবসা। অন্য কোনো লোক নেই না, কারণ আমরা নিজেরাই করি। এটা আর কাউরে শেয়ার করি না আর কি। নিজেরাই যাই করি, নিজেরাই করে বাসায় চলে যাই। এখন পর্যন্ত আমরা ছেলেদের নিয়ে করি তো কোনো সমস্যা হয় না। একদিনে সর্বোচ্চ 60টা হাঁস বিক্রি করছে। তখন তো তার অবস্থা ভালো ছিল না, তাই তেমন একটা সাপোর্ট দিতে পারে না। এখন মাশাআল্লাহ ভালোই, সবাই মিলে সাপোর্ট দেয়। এখন ভালোই চলাফেরা করতে পারি। আমার ফ্যামিলি চলতেছে, আমার ছেলেদের লেখাপড়া সবই চলতেছে। এখন অন্য কিছু না করে এদিকে আসছি দেখার জন্য, দেখতে আইসা তার ভালো লাগলো, দেখি একটা ব্যবসা করা। প্রথম দিন 2টা হাঁস নিয়ে আসছিলাম, কি হয় নাই 2 দিন লাগাই বিক্রি হয়েছে, কারণ তখন তো আমার কেউ চিনে না, জানে না। তখন আস্তে আস্তে পরিচিত হওয়ার পরে থেকে ব্যবসাটা একটু ভালোই হইতেছে। কাস্টমার আসছে, খাওয়া দাওয়া করছে, তারপরে রান্নার মান দেখছে, ভালো লাগছে। এভাবে আস্তে আস্তে এটা ব্যবসাটা বড় হয়েছে। আমার এখানে কেন আসবে, সবার দোকানই যাবে, সবারই ব্যবহার ভালো, রান্না ওই হিসেবে সবার দোকানে আসে। এটা ঘরোয়া রান্না, আমরা নিজেরা যেভাবে রান্না করে খাই ওইভাবে হিসেবে রান্না করি। রান্না তো মার কাছ থেকে সবাই শিখে, মার কাছ থেকে শিখছি, তারপরে নিজেরা রান্না করি। এখন আমার স্বপ্ন আমার ছেলেরা বড় হবে, ভালো একটা পজিশনে যাবে, এটাই স্বপ্ন। সাপোর্ট করে বিধায় আমি ব্যবসাটা করতে পারতেছি। ওরা যদি সাপোর্ট না করতো আমি ব্যবসাটা করতে পারতাম না। ওরা তো পড়াশোনা করে এসে আমার সময় দেয়, ওটা পড়াশোনা করার পর ফাঁকে দেয়। আর আমি বেশিরভাগ চাপ দিই না ওদেরকে যে এই সময়টা করতে দেবো। অবসর সময় আমি 11টা 12টার ভিতরে চলে যাই। আমি বেশি রাত করে ব্যবসা করি না। 3টা থেকে 11টা পর্যন্ত খোলা থাকে। 300 টাকায় 5 পিস দেই, আর কাস্টমার রিকোয়েস্ট করলে 1 পিস বেশি দেই। মূলত ঢাকার বাইরে সবাই সব মিলেই সব জায়গা থেকে লোক আসে। এখানে হাজবেন্ড বিদেশ ছিল, তখন আমাদের হাজবেন্ডকে ব্যবসা শুরু দিয়েছিল বিদেশে, হোটেল ব্যবসা। ওইখানে আমাদের লস হয়েছে 15 লাখ টাকা। তখন সে বিদেশ থেকে চলে আসছে, কারণ অনেক টাকা ঋণ ছিল।